সালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর? তো আজকে অনেকদিন পর সকালে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি উঠার পর আমিও ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর হুজুর আসবে। ও ঘুম থেকে উঠার পর একটু বাইরে আসছে, এখানে লাইট টাইট লাগাইছে। আজকে আমাদের এখানে গায়ে হলুদ, তাই তো এগুলা দেখার জন্য আসছে। ওর পিছনে পিছনে আমিও আসছি। তারপর ওর সাথে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, কথা বললাম, মজা টজা করলাম। ওর সাথে মজা টজা করে হঠাৎ মাথায় আসলো যে আমার আব্বুর কিছু ডকুমেন্ট আছে, এগুলো একটু আমার টাউনে গিয়ে লালখান বাজারে একটা অফিসে জমা দিতে হবে। কিন্তু কি কি ডকুমেন্ট এক্স্যাক্টলি লাগবে আমি জানি না, তাই এই জন্য আমি মতনঘাটে কম্পিউটার দোকানে একটু কল দিলাম। তারপর যা যাই বাসায় করলাম, তারপর ডকুমেন্টগুলো নিয়ে নিলাম, নিয়ে বাজারে চলে যাচ্ছি, কারণ ডকুমেন্টগুলো আমার কপি করতে হবে। অরিজিনাল জিনিসগুলো তো দেওয়া যাবে না, তাই তো লাইব্রেরিতে চলে গেলাম। লাইব্রেরিতে গিয়ে দেখি অনেকগুলো কাস্টমার আছে। আমি কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর আমার জিনিসপত্র যা আছে সব কপি করে দিল। তারপর গুডি গুডি পাই আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। জিনিস কপি করলাম কিন্তু টাকা দিতে পারলাম না, কারণ আমার 18 কি 20 টাকা আসছিল, আর আমার কাছে নোট ছিল 200 টাকা। বাসায় এসে নসিবে একটা রোল পাইলাম, রোল দিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। চাটা খেয়ে ঘর থেকে বের হবো করতে করতে প্রায় দুপুর হয়ে গেছিল। তো দুপুরের দিকে টাউনে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। টাউনে যাওয়ার আগে একটু জিতুর বাসায় যাইতে হবে, জিতুর একটা জিনিস দিতে হবে। ওইটা জিতু মধুয়ান নিয়ে একটু চেক টেক করবে, এই জন্য জিতুরের জিনিসপত্র দিয়ে আমি চলে যাচ্ছি। আমার ঘর থেকে বের হইতে হইতে অনেক লেট হয়ে গেছিল। গেট থেকে রাস্তা পার হওয়ার সময় সিএনজি একটা পাইলাম। উনি বললো যে গোলাপের দোকান পর্যন্ত যাবে। আমি বললাম যে সমস্যা নেই, উঠে গেলাম। উনি আমার বলছিল যে গোলাপের দোকান পর্যন্ত আসবে, কিন্তু উনি চলে আসছে যে হচ্ছে মেস্তরা কাটা পর্যন্ত। আমার জন্য ভালোই হয়েছে। তো মেস্তরা কাটা দেখে আমি হেঁটে হেঁটে রাস্তার মাথা চলে আসলাম। রাস্তার মাথায় এসে মেট্রো বাবাদের কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে মেট্রো বাবাদি থেকে একটা লালখান বাজার পর্যন্ত টিকিট কেটে নিলাম। আমি যখন টিকিট কাটতেছিলাম তখন বাস একটা ছেড়ে দিয়েছে। এরপর টিকিট কাটার পর আমি বাসের জন্য ওয়েট করতেছিলাম। বাস আসার পর আল্লাহর নাম নিয়ে বাসে উঠে গেলাম। সারা রাস্তায় জাম ছিল না, কিন্তু জিসির মোড়ের পর থেকে জাম শুরু হয়েছে। তখন প্রায় 4টা প্লাস হয়ে গেছিল, আর গাড়ি চলতেছিল একদম থেমে থেমে। আমি কি করবো ভাবতেছিলাম। পর আর না পড়তে গাড়ি থেকে নেমে গেছি নার্সারিতে। রিক্সাতে যে উঠবে এমন কোনো ওয়ে নেই, কারণ জামের কারণে রিক্সা থেকে শুরু করে সব গাড়ি চলতেছিল না। আমি হাঁটতে হাঁটতে নার্সারি থেকে লালখান বাজার মোড় পর্যন্ত চলে আসলাম। হাঁটতে হাঁটতে আমার মাথা জিনজিন করতেছিল। তারপরও আমি খুব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করতেছিলাম, কারণ লেট হয়ে গেল, অফিস অফ করে দিবে। তখন এত কষ্ট করে যা আসলাম ওইটা ফুল বেকার যাবে। অফিসে গেলাম, অফিসে গিয়ে কথাবার্তা বললাম, কিন্তু কি আল্লাহর রহমত ওইখানে গিয়ে দেখি আমি আমার আপুর ছবি আনি নাই। তখন এমনও সময় ছিল না যে আমি কম্পিউটারের দোকানে গিয়ে বের করবো, ওনারা অফিস বন্ধ করে দিচ্ছিল। কিছু করার নাই, আল্লাহর পরিকল্পনাই উত্তম। তো হাঁটতে হাঁটতে আমি লালখান বাজার মোড়ে চলে আসলাম। আমার মাথা জিনজিন করতেছিল, তার মধ্যে আমার বেশি মানুষের মাঝখানে বসতেও ভালো লাগে না, তাই আমি একটা পার্সোনাল গাড়িতে উঠে গেলাম। তো পার্সোনাল গাড়ি করে ডাইরেক্ট রাস্তার মাথা চলে আসলাম। এসে দেখে অনেক রকমের ফ্রুট। আমি তো আবার ইন্টারন্যাশনাল ফ্রুট ছাড়া খাই না, তাই এগুলো অ্যাভয়েড করে চলে গেলাম হচ্ছে সিএনজিতে উঠার জন্য। প্রথমে কয়েকটা সিএনজি দেখলাম, কিন্তু সিএনজি পাই না। তো লাস্টে একটা সিএনজি পাইছি, কিন্তু ভাড়া বেশি দিতে হবে, তো সমস্যা নেই। তারপর উঠে গেলাম, কিন্তু উঠে কোনো লাভ হয় না। নতুন রাস্তার মাথায় এসে দেখি জাম খাই গেছে। জামের মধ্যে প্রায় অনেকক্ষণ বসেছিলাম, এমন ভাবে জামটা খাইছে গাড়ি নড়ার কোনো সুযোগই নাই। কিছু মানুষের সহযোগিতার কারণে জামটা ছুটে গেল। জামটা ছুটার পর গাড়িও চলে আসলো বৈজ্ঞানিক গেট থেকে। আমিও হাঁটা দিলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।